হাম থেকে সুস্থ হবার পরও বিভিন্ন জটিলতা নিয়ে অনেক শিশু আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে, যা তৈরি করেছে মৃত্যু ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, সুস্থ হবার পরও শিশুরা 1 বছর পর্যন্ত ঝুঁকির মধ্যে থাকে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। 9 মাসের শিশু মাহিম হাম নিয়ে 4 এপ্রিল ভর্তি হয়েছিল মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। 4 দিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। 13 দিন পর আবারও হাম নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা। এক সপ্তাহ যাবৎ ভালোই ছিল, পরে 4-5 দিন ধরে হঠাৎ জ্বর আসছে 103-এর উপর। 3 থেকে নামতেছে না, আর 2 দিন ধরে কালকে থেকে শরীরে র্যাশ বের হয়েছে। রাজবাড়ী থেকে এসেছে এই শিশু। শুরুতে শনাক্ত করা সম্ভব হয়নি হামের। অবস্থার অবনতি হলে নিজ শিশুকে নিয়ে ঢাকায় আসতে বাধ্য হন এই মা। ওর নিয়ে অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় হয় নাই, পরে আমরা এখানে নিয়ে আসছি। দেখা যাচ্ছে, নিজ এলাকায় চিকিৎসা না পাবার কারণে বিভিন্ন জেলা থেকে ঢাকায় নিজের শিশুকে আনতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। কুষ্টিয়াতে একটা 250 শয্যা হসপিটাল আছে, যেটা সরকারি, কিন্তু ওখানে তারা আসলে আমার কাছে আমি মনে করি তারা মেডিসিনই বিক্রি করছে। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে ইমার্জেন্সি করে আমি ঢাকাতে চলে আসি। চিকিৎসকরা বলছেন, হাম থেকে সুস্থ হবার পরেও কয়েক সপ্তাহ পর অনেক শিশু বিভিন্ন জটিলতায় ভুগছে, যা মৃত্যুর ঝুঁকি তৈরি করছে। আক্রান্ত রোগীদের শরীরে মারাত্মকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এবং এই জন্য হাম ভালো হয়ে যাওয়ার পরেও এই রোগীগুলো অন্যান্য বিভিন্ন রকম ইনফেকশনের জন্য একটা উর্বর ভূমিতে পরিণত হয়, যে কারণে এই বাচ্চাগুলো বাসায় যাওয়ার পর 15 দিন বা 1 মাস 1.5 মাস পর অন্য একটা নতুন ইনফেকশন নিয়ে আসছে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নিউমোনিয়াটাই সবচেয়ে বেশি। আমরা ছুটির সময় বলে দিচ্ছি প্রত্যেকটা শিশুর মা বাবাকে যে এবারের জন্য ভালো হলেও আপনার শিশু কিন্তু আগামী কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে। সংক্রামক ব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যারা মারা গেছে তারা হাসপাতালে ভর্তির 2 দিনের মধ্যেই মারা গেছে। বাচ্চাটার অতিরিক্ত কাশি হয়ে যখন নিউমোনিয়ার দিকে চলে যায়, অনেক সময় বাচ্চার মুখের ভিতর ঘা হয়ে থাকে, বাচ্চা খেতে পারে না, আবার যেটা খাচ্ছে হজম হচ্ছে না, ডায়রিয়া হয়ে যায়। ওই অবস্থায় বাচ্চাগুলো এসে খুব দ্রুত, মানে 2-4 ঘন্টা থেকে শুরু করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাচ্চাগুলি মারা গেছে। তাই শিশুদের বুস্টার ডোজ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। যে 28 দিনের ভিতরে তার সেকেন্ড ডোজ অথবা ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে, ওই বাচ্চাটা ছাড়া, ওই বাচ্চাগুলি ছাড়া প্রত্যেকে বুস্টার ডোজ দেবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।